কেউ মরণ ফাঁদে ফেলতে পারবে না। আমি আমার শয়তানি বুদ্ধি দিয়ে সব কিছুকে জয় করব। আমি একটা একটা করে সিঁড়ি অনেক 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 উপরে উঠে যাব। আর সেই উপরে ওঠা সিঁড়িটা আমি তৈরি করে দেব রনি। ও মাই গড, ডালিয়া দেবী আপনি? হ্যাঁ, আমি অনেক ভাবনা চিন্তা করেই আমি তোমার কাছে আসলাম। বাট এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। না না, অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ আমি চাই ওই শিউলির ঔদ্ধত্যের বদলা। শিউলির অধ্যাত্ম শেষ হয়ে গেছে, সে বাড়ি ছেড়ে চলে গেছে। শিউলি চলে গেছে, বাট ডালিয়া তো এসে গেছে। মানে ডালিয়া এই বাড়িতে ফুল হয়ে ফুটে থাকবে রনি। বাট কিভাবে? আচ্ছা আচ্ছা রনি, তোমার চাঁদ ভালো লাগে? অবশ্যই। তোমার তোমার ফুল ভালো লাগে? নিশ্চয়ই। তাহলে তাহলে নিশ্চয়ই এই ডালিয়াকেও তোমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে। মানে আপনাকে? আপনি নয়, তুমি। তুমি? তোমার হাত ধরে আমি সারাটা জীবন পথ চলতে চাই রনি। আমি এই বাড়ির বউ হয়ে ওই শিউলিকে উচিত শিক্ষা দিতে চাই। আমি ওকে বুঝিয়ে দেব গৃহবধূ হতে গেলে কতটা সহিষ্ণু হতে হয়। শুধু শুধু তুমি আমার হয়ে যাও রনি, শুধু তুমি আমার হয়ে যাও। আর আমি তো তোমার হব, তার আগে বলো আমায় কি করতে হবে? সবার আগে তোমার ওই ওল্ড হ্যাচার্ড বাবাটাকে একটা উচিত শিক্ষা দাও তো। বাবাকে উচিত শিক্ষা? কেন বুঝতে পারছো না? ওনার জন্য তো এই গ্রামে তোমার মান সম্মান আর কিছুই থাকছে না। আরে থাকবে কি করে? আমার বাবার চরিত্রে যে সালা ভীষণ দোষ। গুরুজনদের নামে নিন্দে করতে নেই রনি। তোমার মতো মেয়ে যখন আমার হাত ধরেছে, তাই আজ থেকে তোমার কাছে কোনো কথাই আর আমি গোপন রাখবো না। You naughty boy. তার আগে তুমি সত্যি সত্যি করে বলো তো, সত্যি সত্যি তুমি আমার হবে তো? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? মোটেই না। ওই সালা বাবাটাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, সালা পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো। তাহলে সবাই কোনো না কোনো দিন জানতে পেরে যাবে আজ থেকে 30 বছর আগে আমার বাবা ওই কৃষ্ণা দাস নামে মেয়েটিকে ধর্ষণ করেছিল। রনি 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 মাই সুইটহার্ট, তুমি আমাকে বিশ্বাস করে এই সব কথাগুলো বলে দিলে? এই কথাটা বাইরে গিয়ে তুমি যেন কাউকে বলো না। খেপেছো নাকি? আরে বাবা, এখন তোমার সাথে আমার মান সম্মানও জড়িয়ে আছে না? ও বাবা, তুমি আমাকে নিয়ে এতটা ভাবছো? নিশ্চয়ই নিশ্চয়ই ভাবছি। আর আরো ভাবছি আমিনা কোথায় গেল। না না বাবা, আমি ওসব আমিনার কথা কিছুই জানতে চাই না। শুধু শুধু তুমি ঠিক থাকলেই সব ঠিক থাকবে রনি। আমি তো ঠিক থাকবো, তার আগে তুমি বলো, আমি যদি কোনোদিন বিপদে পড়ি সেদিন তুমি আমায় বাঁচাবে তো? অফকোর্স বাঁচাবো। বিকজ বিকজ আই লাভ ইউ রনি। আই লাভ ইউ টু ডালিয়া। এই উত্তম ভালোবাসায় তোমাকে কাছে টেনে রাখবো, তুমি থাকবে কিনা? এই উত্তম ভালোবাসায় তোমাকে কাছে টেনে রাখবো, তুমি থাকবে কিনা? এসো না কাছে, এসো না, এসো না কাছে, এসো না। লাভ নেই, লাভ নেই, লাভ নেই। মানুষকে বিশ্বাস করে কোনো লাভ নেই। ওরা ওরা আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যে ডালিয়া দিদিমণিকে আমরা দেবী বলে জানতাম, সেই ডালিয়া দিদিমণি ওই শয়তান রনির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। কাকে কাকে বিশ্বাস করো? আল্লাহকে বিশ্বাস করো ঠাকুর মশাই, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহর দয়ায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। এখন আমি কাশতে গেলে আমার মুখ থেকে রক্ত পড়ে না। কিন্তু আমিনার খবর? ঠাকুর মশাই, ওই আমিনার নাম আমার সামনে উচ্চারণ করবে না। কেন? ওরা বাপ বেটিতে যুক্তি করে মিথ্যে সাক্ষী দিয়ে রায়বাবুকে বাঁচিয়েছে। ওসবর নামে মিথ্যা সাক্ষী দিয়েছে, কিন্তু আমিনা যে নিখোঁজ। বাপের বিরুদ্ধে মুখ খুলতে হবে বলে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে। না, এ হতে পারে না। কেন হতে পারেন ঠাকুর মশাই? মোটা টাকা খেয়ে বাপ বেটিতে দুজনেই মিথ্যে সাক্ষী দিয়েছে। তুমি দেখো আল্লাহ ওদের ক্ষমা করবে না। সেলিম, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাস না। কর্তা বাবুর মাথা ঠিক নেই, সে এখন খ্যাপা কুকুর হয়ে গেছে। কারণ ওনার ছেলে রনি বাবু সব সময় বাবুকে অপমান করছে, আর সে লড়াই লাগিয়ে দিয়েছে ডালিয়া দিদিমণি। আরে ডালিয়া দেবীর সাথে রনির প্রেম যত বাড়ছে তত বাপ বেটায় ঝগড়া বাড়ছে। বলছেন আপনি? বলছি আমার ভাগ্যটা দেব আর দিদিমণি রঞ্জিতের বেটি কোয়েল, ছবি হচ্ছে পাগলু। ও দুজনের কি নাচ কি গান! ওই ঢেমনার বাচ্চা দুটো নিজেরাও প্রেমে পাগল হয়ে গেছে আর আমাকেও পাগল করে দিচ্ছে। আপনি পাগল? আরে হব না, ওদের ওই নাচ গান প্রেম দেখে আমার ওই ইচ্ছে হচ্ছে আমার হিরোকে নিয়ে এই জ্যোৎস্না ভরা রাতে নারকেল বাগানে নিয়ে গিয়ে বলবা, কি? কোথায় ছিলে দুষ্টু ছেলে,
লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিলে এ কি তোমার চা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা দারু বাবুর শালা টুকুন যা বলে গেল সব ঠিক কথা, কিন্তু আমি কিছুতেই ভাবতে পারছি না যে শয়তানটা আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সেই শয়তানটার সঙ্গে এই ডালিয়া দিদিমণি। ছি ছি ছি। চেঁচি করছো কেন ঠাকুর মশাই? তুমি তো পারো সব কিছু ফাঁস করে দিতে। হ্যাঁ পারি পারি, আমাকে সে পারতেই হবে। না না এখনই নয়, একটু দেরি আছে। 2 আর 2 গুণ করলে যেমন 4 হয়, 2 আর 2 যোগ করলেও 4 হয়। যেদিকেই যাও না কেন অঙ্কের ফল শূন্য হবে না, আর সেই অঙ্ক আমি কষে ফেললাম। তার মানে শিবরাত্রি রাত, প্রচন্ড ঝড়, রাস্তার ধারে একটা সদ্যজাত শিশুর কান্না, একটা গাড়ি বেরিয়ে চলে গেল। তুমি সব ঠিক বলছো, একদম তুমি সব ঠিক বলছো। তুমি কোনো চিন্তা করো না গো কৃষ্ণা দিদি, আমি বলছি তোমার ছেলেকে তুমি ঠিক ফিরে পাবে, বাবু, ঠিক ফিরে পাবে। আমার ছেলেকে আমি পাবো। শোনো, মানিক কাকা কিসের ইঙ্গিত দিয়ে গেল? তবে কি উনি জানেন তোমার ছেলের খবর? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন মাথা খারাপ করলে হবে না, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলের সন্ধান আমি খুঁজে বের করবই। আর শয়তানি আমিনাকে বুঝিয়ে দেবো শাক দিয়ে মাছ টাকা যায় না, বদলা চাই বদলা। যে পাপ করে সেও যেমন পাপী, যে পাপকে প্রশ্রয় দেয় সেও তেমনি পাপী। তাই সেই সমস্ত পাপীদের আমি শাস্তি দেবই, এটা আমার ওয়াদা। কথা শোনো বাবা, ঠাকুর মশাই এখনো তুমি চুপ করে থাকবে, তুমি মুখ খুলবে না। আমি না মুখ খুললে তুই যে তোর ছেলেকে পাবি না। তাহলে দেরি করছো কেন ঠাকুর মশাই? বলো না, বলো না, আমার ছেলে কোথায়? বলো না, আমার ছেলে কোথায়? বলো না। আজ থেকে 30 বছর আগে আমি তোকে বলেছিলাম না, সময় হলেই বলবো, বলো না, আর ঠিক সময়ে বলবো। আমি পুরোহিত ভক্ত বচ্চন, এই সন্ধ্যা গায়ত্রী জপ করি। আমি তোকে বলেছিলাম তোর ছেলে একদিন তোর মুখ উজ্জ্বল করবে। ঠাকুর মশাই, ওরে সেদিনটা আসুক, তবেই তো আমি মুখ খুলবো, আর সেদিনই বলবো তোর সন্তান কে। দাদা ঠাকুর। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। হাসিয়ে আর বাসিয়ে হাসিয়ে আর বাসিয়ে আজ মরণ ভুলে গিয়ে আয়, আজ মরণ ভুলে গিয়ে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে 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 উপস্থিত শুধু দর্শক মণ্ডলী, আজকের এই বিচিত্র অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন এই শিবনাথ রায়। তাই আমি উৎসব কমিটির পক্ষ থেকে এই 50,000 টাকা এবং ট্রফি ওনার হাতেই তুলে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ, ভীষণ ধন্যবাদ। আমি আজ খুব আনন্দিত, খুব আনন্দিত। আজ আমি একটা কথা না বলে পাচ্ছি না। আজ আমি যার জন্য, যার অত্যাধিক প্রচেষ্টায় এই সম্মান পেলাম, সে হচ্ছে আমার স্ত্রী শিউলি রায়। হ্যাঁ, কারণ শিউলির আত্মত্যাগ আমাকে প্রেরণা জাগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আরেকজনের কথা না বলে আমি পাচ্ছি না, আমার মা। তাই এই মঞ্চ থেকে আমার মাকেও প্রণাম জানিয়ে এই সম্মান আমি তুলে দিতে চললাম আমার স্ত্রী শিউলি রায়ের হাতে। আসবে আসবে আসবে, আমার বিশ্বাস ও পুরস্কার হাতে পেয়ে ছুটতে ছুটতে আমার কাছে আসবে। কিন্তু আর নয়, এবার ওকে নিয়ে শুরু করবো আমি নতুন খেলা। অনেক অত্যাচার সহ্য করছি, কিন্তু আর নয়। শিউলি, শিউলি, ওই তো আসছে, আমার বিশ্বাসের মর্যাদা দিতে ও আমার কাছে আসছে। আমি পেরেছি ওকে প্রতিষ্ঠার পথে নিয়ে যেতে। আমি তুমি এখানে, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। এই দেখো শিউলি, এই দেখো, প্রতিযোগিতায় প্রথম হয়ে আমি পুরস্কার জিতেছি। বাহ, এ তো খুব আনন্দের কথা। সবই তোমার জন্য, সবই তোমার জন্য। তাই তো সর্বপ্রথম পুরস্কারটা নিয়ে আমি তোমার কাছে ছুটে এলাম। ভুল করেছো, পুরস্কার পেয়ে সর্বপ্রথম তোমার মায়ের কাছে যাওয়া উচিত ছিল। শিউলি, আমি কিন্তু তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করিনি, তোমার মা মানুষ করেছেন। তাই পুরস্কারটা হাতে পেয়ে
সবার প্রথমে তোমার মায়ের কাছে যাওয়াই উচিত ছিল। বুঝতে পেরেছি শিউলি, আমি সব বুঝছি। কিন্তু দেখো শিউলি, মায়ের জায়গা আমার মাথায়, কিন্তু তোমার জায়গা যে আমার মনে। হ্যাঁ, সেই জায়গার মর্যাদা যদি রাখতে চাও, একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। বলো কি অনুরোধ বলো। আমি প্রমাণ পেয়েছি কৃষ্ণা দেবীকে কে ধর্ষণ করেছে। এখন শুধু প্রমাণ খুঁজছি তোমার জন্ম পরিচয়ে। খুঁজে বার করবো আমিনাকে, প্রমাণ করবো কে আমিনাকে ধর্ষণ করেছে। প্রমাণ পেয়েছি বিয়ের রাতে আমার বরের গাড়ি কে অ্যাক্সিডেন্ট করিয়েছে। তোমার কাছে এত কিছুর প্রমাণ আছে? হ্যাঁ, আর এই প্রমাণ নিয়ে আমি শয়তানগুলোকে একটা একটা করে খুঁজে বার করব, তারপরে সব কটাকে আমি একসাথে শাস্তি দেব। কিন্তু এত কিছুর প্রমাণ তুমি পাচ্ছ কোত্থেকে? সময় হলে তুমি সবকিছু জানতে পারবে। ওকে, তোমার কাছে এত কিছুর প্রমাণ আছে, তুমি কি ডালিয়া দিদিমণি কোনো খবর জানো? জানি, সে এখন নতুন খেলায় মেতেছে। ডালিয়া দিদিমণি ব্যাপারটা তুমি মেনে নিচ্ছ, কোনো প্রতিবাদ করবে না? তুমি হাসছো। এই হাসির পেছনে আছে একটা রহস্য। কি সেই রহস্য? ক্রমশ প্রকাশ্য। তুমি কি ওসমান চাচার কোনো খবর জানো? জানি, সে এখন বদ্ধ উন্মাদ, পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওসমান চাচা হঠাৎ পাগল হয়ে গেল কেন? সে প্রমাণ আমার হাতের মুঠোয়। আমি তোমাকে সব বলতে পারি যদি তুমি আমার সঙ্গে থাকো। তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে থাকবো না? ওই শয়তান ভুজঙ্গরায় তোমার আতঙ্ক, আর রনি তোমার ভাই, এর জন্য ওদের প্রতি কোনো আতঙ্ক ভয় আমার মধ্যে এখন আর নেই। বাহ, এটা খুব ভালো কথা। তাহলে শোনো, আমি তোমাকে বলছি কানে কানে, বলো। কোথা থেকে এই প্রমাণ পাচ্ছি তুমি শোনো। এবার শোনো এই প্রমাণে আমার সঙ্গে কে কে আছে। বলো। এবার তুমি শুধু আমাকে অনুমতি দাও। অনুমতি নয়। এই যুদ্ধে আমিও তোমাদের সঙ্গে নামবো, কারণ আমি তোমার কাছ থেকে শিখেছি বাঁচতে গেলে প্রতিবাদ করেই বাঁচতে হয়। হ্যাঁ, আর এই বাঁচার লড়াই আমি আজ থেকেই শুরু করে দিলাম। লড়াইয়ের ছক অনেক আগেই তৈরি হয়ে গেছে। বদলা নেব কৃষ্ণা দেবী ধর্ষণের, বদলা নেব আমিনা ধর্ষণের, বদলা নেব ওসমান চাচার উপর অত্যাচারের। এই লড়াইয়ের ছকে চলতে গেলে হয়তো আমার মৃত্যু হতে পারে, কিন্তু তবু আমি রঙের বিবি সেজেই যাব। আস্তে, দেয়ালেরও কান আছে, এসো কানে কানে বলি। কানে কানে নয়, যা বলার তোমার পরিষ্কার বলছি শোনো। যত তাড়াতাড়ি পারো তোমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তিটা নিজের নামে লিখিয়ে নাও, নইলে যেদিনই প্রমাণ হয়ে যাবে যে তোমার বাবাই কৃষ্ণ দাসের সন্তানের বাবা, সেদিন কিন্তু সেই সন্তান এসে তোমার বাবার সম্পত্তির ভাগ চাইবে। কোনোদিনই হবে না, তার কারণ যে সাক্ষী দেবে সেই ওসমানের ব্যবস্থা আমি করে ফেলেছি। মানে ওসমান সত্য কথাটা বলে দিত যদি আমি ওর মেয়ে আমিনাকে কিডন্যাপ না করতাম। তাই নাকি? Yes, ঠিক বলছো? একদম। তাহলে বলো তো আমাদের বিয়েটা কবে হচ্ছে? যতদিন না তুমি তোমার বাবার 16 আনা সম্পত্তির মালিক না হচ্ছ। কেন বুঝতে পারছো না? একদিন প্রমাণ হবে যে তোমার বাবাই কৃষ্ণ দাসকে। কোনোদিনই হবে না, তার কারণ আকাশ মাটিকে চেয়ে দেখো কিন্তু ছুঁতে পারবে না। ওসমান চাচা, তোমার কি হয়েছে? বাপ তার বাপকেও ক্ষমা করে না। তোমরা আমার শাস্তি দেবে না? দাও আমার শাস্তি দাও। শাস্তি তো আমি তোকে দেবই না, শালা শুয়োরের বাচ্চা। আরে শালা, তোকে শাস্তি না দিলে এই আইনের চোখে আমি নিজেই ভেসে যাব। চল শালা, শাস্তি নিবি, চলাই। শাস্তি চাইছিলিস তাই না? এই নে শালা শুয়োরের বাচ্চা, তোর শাস্তি। শাস্তি চাইছিলিস তাই না? এই নে তোর শাস্তি। আসল টনিকটা তো আমার কাছে রে, একটুখানি ডোজ দিলেই কাম তামাম হয়ে যাবে। চল। একই জলোচ্ছ্বাস, পৃথিবীটা ঘুরছে, গাছের ডালপালাগুলো মরমর শব্দ করে আমার গায়ের উপর ভেঙে পড়ছে। বিষাক্ত সাপের বাচ্চাগুলো আমার সারা শরীরে কিলবিল করছে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া সবাই আমায় তাড়া করছে, কেউ আমায় বাঁচতে দেবে না। আমি পালাই।
আমি পালাই। ওসমান চাচাকে তুমি কিসের ইঞ্জেকশন দিলে রনি? এই ইঞ্জেকশনটাই ওসমান তার স্মৃতিশক্তি সবকিছু হারিয়ে ফেলবে, ও বদ্ধ পাগল হয়ে যাবে।